ইমাম হুসাইন তাঁবুর সামনে আসলেন। বাবারা, বন্ধুরা, এই ছোট্ট ছেলে যার বয়স ছিল মাত্র 18 বছর। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 18 বছরের যুবক। তোমরা লাফালাফি কইরো না, হায় হুসাইন হায় হুসাইন এইভাবে বইল না। হুসাইনি চেতনা অন্তরের মধ্যে জাগ্রত করো। আলী আকবরের মতো তরবারি ধরো, আলী আকবরের মতো তোমরা তোমাদের অন্তরের মধ্যে হুসাইনি চেতনা জারি করো। ঠিক না বেটে? এজিদিদের সাথে কোনো সম্পর্ক আপোষ আমাদের দরকার। আমরা এজিদিদের সাথে কোনো আপোষ রাখবো? আচ্ছা, এজিদি কারা? এজিদি কারা? এখন তো সবাই কয় আমরা হুসাইনি। কথা কোন ঠিক কিনা? যে ডাব্বা টুপি মাথায় দেয়, ফাঁসকুলি টুপি মাথায় দেয়, হ্যাঁ কয় আমি হুসাইনি। যে মসজিদের মধ্যে জিন্দিগিতে কোনোদিন আহলে বায়াতের কথা কয় না, হ্যাঁ কয় আমি হুসাইনি। কথা কোন ঠিক কিনা? হুসাইনি মুসলমান চিনার উপায় ছোট্ট করে বলে দেয় দুইটা চিহ্ন। কয়টা? কয়টা? দুইটা চিহ্ন। একটা হচ্ছে হুসাইনি মুসলমানগণ সবসময় সদা সর্বদা জবানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ শব্দ জারি রেখে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যখন হুসাইনি মুসলমান চিনার উপায়, দাড়ি টুপি জুব্বা দেখা হুসাইনি মুসলমান মনে করে না। আজকে এই দুইটা চিহ্ন দেখা বুঝা নেবেন যে আমার ঘরের মধ্যে যে ইমাম দেখা যায় এটা কি আসলে হুসাইনি না এজিদি। চিহ্ন দুইটা দেখায় দেয়। দ্বিতীয় চিহ্ন হচ্ছে যখন কারবালার মাস আসবে তার চোখের মধ্যে পানি আসবে, কারবালার মাস আসবে তার জবানের মধ্যে আহলে বায়াতের আলোচনা থাকবে, কারবালার মাস আসলে তার অন্তর ভারী থাকবে। হুসাইনের কথা বলতে গিয়ে চোখের মধ্যে পানি আসবে, হুসাইনের কথা জবানের মধ্যে আসবে, আহলে বায়াতের বর্ণনা করবে। কথা কোন ঠিক না বেটি? আর যদি দেখেন কারবালার মাস চলে যায়, হুসাইনের কথাও কয় না, আহলে বায়াতের কথাও কয় না, নবীর দুরুদ সালাম তো নাই, ইয়া রাসূলুল্লাহ তো কয়ই না, বুঝবেন এটার যত বড় জুব্বা আবা কাবা থাক না কেন এটা কোনোদিনও হুসাইনি মুসলমান হতে পারে? আরো জোরে কোন পারে? হুসাইনের দুশমনেরা, হুসাইনের দুশমনেরা কারবালার হাতিয়ার যেদিন আরেকবার জায়গা উঠবো এই দিনই এজিদিদের কোনো উপায় থাকবো? আরো জোরে কোন থাকবো? খবরদার, সাবধান, নিজে এজিদি প্রকাশ করে দাও। হুসাইনি মুসলমান নাম দিয়া তুমি মসজিদে চাকরি করো, হুসাইনি মুসলমান নাম দিয়া তুমি চলতেছো, সাবধান। দুনিয়ার মধ্যে চইলা নাও, হাসর ময়দানের মধ্যে চলার কোনো উপায় থাকবো? লাওরাবিল আরশ জিসকো जो मिला उसे मिला बटती है नैनों में नेमते रसूलुल्लाह की, बटती है नैनों में नेमते रसूलुल्लाह की। ठीक ना बेठी? আদম থেকে ধরে ঈসা সমস্ত নবীর নবুয়ত পাইছে আমার নবীর উসিলায়। কথা কয় ঠিক না বেঠে? সমস্ত ওলিদের বেলায়েত পাইছে আমার নবীর উসিলায়, সমস্ত মানুষ মানবতা পেয়েছে আমার নবীর উসিলায়, ফেরেশতাদের সম্মান ফেরেশতারা পেয়েছে আমার নবীর উসিলায়। আলা হযরত বলে লা রাব্বিল আরশ জিসকো জো মিলা, যার যা মিলেছে সব মিলেছে মদিনা ওয়ালা নবীর উসিলায়। বাটতি হে কাউনাইনো মে, এখনো তিনি বন্টন করতেছে কাউনাইন দুনিয়া এবং আখিরাতের মধ্যে নিয়ামতে রাসূলুল্লাহকে, আল্লাহ পাকের নিয়ামত স্বরূপে তিনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বন্টনরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তারে রহমাতুল লিল আলামিন কয়। কথা কোন ঠিক না বেঠে? রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। কষ্ট হয়নি? বললে কষ্ট হইব? আমার লগে লগে পড়তে পারবেন তো? এগুলো আমাদের বাংলা নাতের রাসূল, এগুলো আমি অন্যান্য জায়গায় মাহফিলে গেলে বেশি বেশি পড়ি, এটা আমার মনের মধ্যে আত্মার খোরাক লাগে। কথা কোন ঠিক না? আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর
নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হাত তুলা আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জোরে আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের আপনি রহমতুল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী দেখিয়া আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সফিয়া দিল জীবন আর জৈবন মাল দৌলত যার ছিল সবই আপনার কদমে দিল আপনার বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী জীবনের জীবন কইলে কি কোনো ইমান যাইব কানি নবীরে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসে জীবনের জীবন বলে তাইলে কি ইমান যাইব গা আচ্ছা আল্লাহ কি কইছে দেখি আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যদি মুমিন হও আমার নবী তোমার জান নয় জানের চাইতেও বেশি নিকটে জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে সেই নবীর কথা আমরা মানতে রাজি আছি কিনা আমার নবী বলেন মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি আমার আহলে বায়াতরে ভালোবাসো আমি রাসূলকে ভালোবাসা হবে আর আমি রাসূলরে ভালোবাসলে তিনি জান্নাতি হবে কথা কোন ঠিক না বেটি বলতেছিলাম হযরত আলী আকবরকে তিনি নিয়ে আসলেন আয়েশা দেখে শাহর বানু খুব কান্নাকাটি করতেছে হুসাইন ও আমার স্বামী আমার মনি এই যে দেখুন ছোট্ট ছেলে আলী আসগর যার মুখের মধ্যে একটু পানি নাই মায়ের বুকের দুধ পায় না আজকে 3 দিন হয়ে গেল খাবার নাই কোনো কিছু পায় না জিহ্বাটা বের করে দেয় হাত পাগুলো ছটপট ছটপট করতেছে আর মনে হয় বেশিক্ষণ থাকবে না হুসাইন আপনি একটা কাজ করেন না মায়ের মন শক্ত না নরম আরো জোরে কোন মায়ের মনটা কি শক্ত না নরম এত নরম এত কিছু হইতেছে আলী আকবর শহীদ করে দিল আব্বাসের শহীদ করে দিল তারপরও তার বিশ্বাস যে আমার ছোট্ট ছেলে আলী আসগর সে তো কারো বিরুদ্ধে তরবারি ধরব না সে তো কারো বিরুদ্ধে যুদ্ধ করব না তার একটু পানি দিলে তাদের কি দোষ হয়ে যাবে পানি কি কমে যাবে তার একটু পানি খাওয়ায় নিয়ে আসেন না যান না আমার মনে হয় তারা পানি দিবে আপনি একটু যান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে শাহর বানু তুমি তো জানো না এই ইয়াজিদ বাহিনী কত বড় জালিম কত বড় নিষ্ঠুর তার নিষ্ঠুরতা বর্বরতা তুমি বলতে পারো না শাহর বানু তোমার সন্তানকে তারা পানি দিবে না কিন্তু মায়ের মন কি মানবো আরো জোরে বলুন মায়ের মন মানে জনম দক্ষিণী মা কষ্ট হইব গর্ভধারিণী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বইনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া বাইরে ভবে আইলাম ভাই
ভবেতে আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ঠিক না বে ঠিক? ওরে মায়েরই প্রসবের কালে বুক বাসে মার নয়ন জল রে, ও মা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি বাবাজিরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? অনেক সময় হয়েছে, আমি আর সামনের দিকে তেমন বাড়াবো না। না রে বাবা, আগামীকালকেও মাহফিল আছে, প্রত্যেক দিনই চলতে থাকবে ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব সামনের দিকে আগাইব, আর একটু আগায় আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ইমাম আলী আসগরের শাহাদাত, এটা বলে আমি আমার আলোচনাকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ইমাম আলী আসগর, যিনি 6 মাসের বাচ্চা, কয় মাসের? শাহরবানু বলতেছে, স্বামী আমার সন্তান তো কাউকে তরবারি ধরবে না, কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কারো বিরুদ্ধে একটা কথাও বলবে না, কথা কোন ঠিক কিনা? একটু নিয়ে যান না, তাকে একটু পানি পান করায় নিয়েন না। গলা শুকায়, ঠোঁট শুকায়, শুকায় ঠোঁটখানি, জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, দুধের শিশু আলী আসগর পাইল না পানি। ঠিক না বে ঠিক? আলী আসগরের মা ডাক দিয়া বলে, ও আমার মাওলা মনিফ হুসাইন, আর দেরি করিয়েন না, আমার সন্তানটা বাঁচবে না, কোলের মধ্যে করে নিয়ে যান, আপনি পানি আপনার হাতের মধ্যে নিতে হবে না, এজিদ বাহিনীদেরকে বলবেন তারা যাতে তাদের হাতে পানি লইয়া আমার সন্তান আলী আসগরের মুখের মধ্যে দিয়া দেয়। আলী আসগর যদি একটু পানি পায়, আমার আলী আসগর আরও কিছুক্ষণ বেঁচে থাকবে। আলী আসগরের মা যখন আলী আসগরকে ইমাম হুসাইনের কোলের মধ্যে উঠায়া দেয়, হুসাইন ডাক দিয়া বলে, শাহরবানু তুমি বলেছ নিয়ে গেলাম, শুনে রাখো এজিদ বাহিনী কিন্তু ভালো না, এজিদ বাহিনী বড় জালিম নিষ্ঠুর বাহিনী। ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার স্বামী, ও আমার মনিব, আপনি নিয়ে যান, আমার মনে হয় তাদের অন্তরের মধ্যে মায়া আসবো। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। আহলে বায়াত তো, আহলে বায়াতের পরিবার, তাদের হৃদয়টা অনেক নরম, চিন্তা করলে হয়তো মায়া আসবো। নিয়ে গেলেন ইমাম হুসাইন। কারবালার প্রান্তরের মধ্যে হাজার হাজার সৈন্য দাঁড়ানো এজিদ বাহিনীর, চতুর্দিক থেকে লক্ষ্য করতে লাগলো। ময়দানের মধ্যে ইমাম হুসাইন কুলের মধ্যে কাকে নিয়ে যেন ঘোড়া চালাইতে চালাইতে আসতেছে। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী সহ সৈনিকেরা সকলের সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেল। হুসাইন কোথায় যাচ্ছ? কয় আমাকে একটু সুযোগ দাও, আমার কোলের সন্তান আলী আসগর যে তোমাদের বিরুদ্ধে তরবারি ধরবে না, তোমাদের সাথে যুদ্ধ করবে না, তোমাদেরকে গালিও দেয় নাই, তোমাদেরকে বকাও দেয় নাই, আমার সাথে বিরোধ, আমাকে তোমরা শহীদ করে দাও, কিন্তু আমার আলী আসগরকে একটু পানির ব্যবস্থা করে দাও। এজিদ বাহিনী ডাক দিয়া বলে, কোথায় তোমার সন্তান? হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার আবারের ভিতরে এই যে দেখো আমার সন্তান। ইমাম হুসাইন যখন সন্তান দেখায়, হযরতে ইমাম হুসাইন সরল মনে সন্তানকে বাহির করলেন। এজিদ বাহির ডাক দিয়া বলে, হুসাইন তুমি বুঝি সন্তানের নাম দিয়া তোমার নিজের খাবার পানি চাইতেছো? সূরা কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ইয়াজিদিও, ও জালিমেরা শোনো রে শোনো, আমি হুসাইন তোমাদের কাছে কোনো পানি চাই না, আমি হুসাইন পানি খাইতে পারবো না, তোমাদের কোনো পানি আমি তোমাদের কাছ থেকে চাই না। এজিদিও শুনে রাখো, আমার সন্তান আলী আসগরের জন্য একটু পানি দাও, তার মায়ের অনুরোধে তোমাদের কাছে এসে হাজির হয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, হুসাইন তোমার সন্তান কোথায়? দেখা তো যায় না, কাকে পানি দিব না, পানি তুমি নিয়ে যাইবা। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এই যে দেখো আমার সন্তান। উপর দিকে সন্তানটা
মোহরটারে উঠাইলো। বাবারা বন্ধুরা রে আমার, এজিদ বাহিনীর একজন জালিম বলতে লাগলো, হুসাইন আজকে যদি তোমার 6 মাসের শিশু আলী আসগর আমাদের কাছে পানি চাইয়া নিতে পারে তাহলে আমরা তারে পানি দিব। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। জালিমেরা পানি তো দিচ্ছেই না, নাটক করতেছে যে তোমার সন্তান 6 মাসের বাচ্চা। আচ্ছা বাবা, 6 মাসের শিশু কথা কয়? 6 মাসের বাচ্চা কথা কয় না, তারাও জানে। যার কারণে হুসাইনকে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, হুসাইন তোমার সন্তান যদি পানি চাইতে পারে তাহলেই তাকে পানি দেওয়া হবে। ইমাম হুসাইন নিরুপায় হয়ে গেলেন, সন্তানের পিছন দিকে ধরলেন, পিছন দিকে ধরে যখন নাকি উপর দিকে উঠাইলেন, ডাক দিয়ে বলি, আলী আসগর রে, আজকে নে বাবা তোর জন্য পানি চেয়ে নে, এই এজিদ বাহিনীর কাছে পানি চাও, আজকে যদি চাও তাহলেই তুমি পানি পাইবা। এজিদ বাহিনী চিন্তা করতে লাগলেন, যেই মুহূর্তে হযরতে আলী আসগর কে উপরের দিকে উঠাইলেন, বাবারা বন্ধুরা রে আমার, আলী আসগর যখন উপরের দিকে উঠলেন, একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে আলী আকবর আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে যখন আওয়াজ আরম্ভ করলেন, এজিদ বাহিনী বলতে লাগলেন, আজকে যদি 6 মাসের শিশু আলী আসগর পানি চেয়ে ফেলে ময়দানে কারবালার রং বদল হয়ে যাবে। সাবধান, সতর্ক হয়ে যাও। এখন থেকে কেউ কি আছনে ওই ছোট্ট শিশুটাকে নিশানা বানাইতে পারবা, তাকে আমি শত প্রকার স্বর্ণ মুদ্রা আছে, তার জন্য আমি স্বর্ণ মুদ্রার বাজেট করে দিলাম। চিল্লায়া কন্যা নাউজুবিল্লাহ। একজন জালিম এমন একটা তীর বের করলো, আরবের মধ্যে একটা তীর ছিল যেই তীরটা 3টা মাথা। কয়টা মাথা? আরো জোরে বলুন, কয়টা মাথা? এই 3 মাথা দিয়া তারা বাঘ শিকার করতো। বাঘের একটা তীর মারলে ওই বাঘ আর সেই জায়গা থেকে উঠতে পারতো না। এই তীরগুলা একটা তীর আরেকটা থেকে আধা দূরে দূরে গিয়ে লাগতো। এত বড় তীর এবং এত বড় বড় তার শলাগুলো ছিল। এই তীরটা নিয়ে দূর থেকে লক্ষ্য করলেন ইমাম হুসাইনের হাতে থাকা 6 মাসের শিশু আলী আসগরকে। বাবার বন্ধুরা আমার, এজিদ বাহিনী কত বড় জালিম শুনে রাখুন। ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন লক্ষ্য করে তাকায়া দেখে পানি দেয় না। ইমাম আলী আসগর যখন পানি চেয়ে ফেলবে এমন মুহূর্তে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর শুকরিয়া আদায় করা আরম্ভ করলেন। দূর থেকে এজিদ বাহিনীর একটা জালিম, যার নাম ছিল হরমুনা, তাকে বলা হলো তীর মার, তাড়াতাড়ি কইরা ইমাম হুসাইনের হাত থেকে সন্তান ফালাইয়া দে। ইমাম হুসাইনকে লক্ষ্য করে হাতের মধ্যে যখন তীর মারলেন রে বাবা, এমন একটা তীর মারলেন যেই তীর দিয়া বাঘ শিকার করা হয়, যেই তীর দিয়া সিংহ শিকার করা হয়, যেই তীর দিয়া জঙ্গলি জানোয়ার শিকার করা হয়, এমন একটা তীর যখন নাকি হুসাইনের পুত্র আলী আসগরের শরীরের মধ্যে যাইয়া বিঁধল রে বাবা, তীরটা যাইয়া 3টা মাথা 3 জায়গার মধ্যে গেঁথে গেল। একটা মাথা যাইয়া গলার মধ্যে গাঁথলো, আরেকটা যাইয়া বুকের মধ্যে গাঁথলো, আরেকটা যাইয়া ঠোঁটের মধ্যে গাঁথলো। 3টা জায়গায় 3টা মাথা যখন গেঁথে গেল, হুসাইনের হাত থেকে ছোট্ট আলী আসগর তীরের ওজনে উড়তে উড়তে জমিনের মধ্যে ময়দানে কারবালায় পড়ে গেল। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, এমন একটা দৃশ্য বাবা মেনে নিতে পারে? বাবার অন্তরটা কেঁদে উঠল, হায় রে হায়, কেমন হলো, কেমন হলো, কি করলো, কোন জালিমে করলো। আওলাদের রাসূলের বাগানের মধ্যে 6 মাসের শিশু আলী আসগর কেউ রেহাই দিল না। ইমাম হুসাইন আরম্ভ করলেন আলী আসগরকে খুঁজতে আরম্ভ করলেন। তাকায় দেখে ময়দানে কারবালার একটা কোণার মধ্যে পড়া আলী আসগরকে যখন কোলের মধ্যে নিলেন বাবা, তাকায় দেখে তীর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়েছে। বুকের মধ্যে যেই কাঁটাটা বিঁধেছে অপর দিক দিয়ে কলিজা নিয়ে বাহির হয়ে গেছে। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন আলী আসগরকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আলী আসগর ইমাম হুসাইনের বুকের মধ্যে যাইয়া জবান খুলে কোনো কথা বলে না, চোখ খুলে কোনো আওয়াজ করে না, শরীরটাকে একটা ঝাঁকুনি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা রে, দুনিয়ার মধ্যে পানি খাওয়াইতে পারলাম না, যাও দেখো নানা জান তোমার জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করে। ওই জায়গার মধ্যে হযরত আলী আসগর
শাহাদাত বরণ করলেন। বাবাজিরা, বন্ধুরা আমার, ওই শাহাদাতের সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া ধরে আবার ভিতরে করে যখন নাকি সন্তান নিয়ে তাঁবুর সামনে চলে গেলেন, ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী শাহরবানু, আসো আসো, তোমার সন্তান নিয়ে এসেছি। শাহরবানু খুব খুশি হয়ে গেলেন, হয়তো আমার আলী আসগরের পানি পান করায় নিয়ে আসছে, আমার আলী আসগর হয়তো আর কিছুদিন বেঁচে থাকবে, পানি খাওয়া হয়েছে। আর শাহরবানু যখন বাগির হইলেন, হুসাইন ডাক দিয়া বলে, শাহরবানু রে, ও শাহরবানু, দেখে নাও তোমার সন্তানকে এমন পানি খাওয়াইছে, হাউজে কাউসারের পানি পান করায় দিছে, তোমার আলী আসগর আর কোনোদিন দুধ পান করবে না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। শাহরবানু কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে লইয়া সন্তানের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে তাঁবুর ভিতরে চলে গেলেন, যাই নামাজ বিছাইয়া সামনে আলী আসগরকে রাইখা একটা সেজদা দিলেন। ডাক দিয়া বলে, মাবুদরি, ও মাওলা রাব্বুল আলামিন, আমি হুসাইনের পত্নী, আমি হুসাইনের স্ত্রী শাহরবানুরে তুমি পরীক্ষা করো। শুনে নাও, শুনে নাও, তোমার নবীজির ইসলামের জন্য, তোমার নবীজির ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য আমার একজন আলী আসগর কেন, এমন 1000 আলী আসগর তোমার রাস্তায় কোরবান করলো, আমি শাহরবানুর হৃদয়টা কেঁপে উঠবে না? চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। নিশ্চিত করলেন ইমাম হুসাইন আলী আসগরের শহীদ, শাহাদাত হয়ে গেলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।